কালকে রাত্রে আমাদের এখানে অকশন চলছিল এবং অকশন চলাকালীন প্রায় 12টা 4 নাগাদ পবন সিং বলে এক দুষ্কৃতী আমার অফিসে ঢুকে এবং আমার ভাই, আমার ম্যানেজার এবং আমাদের আরও 2জন সহকর্মী এখানে তারা অকশন করছিল, তাদেরকে আমার নাম নিয়ে গালাগালি করে বলে, ও কোথায়, না হলে বেটা গুলি মেরে দেবো, ওকে জলদি ডাক। তো তখন এরা ওকে ঠেলে কোনো রকমে বার করার সময় ও রিভলভারের বাট দিয়ে আমার যে ম্যানেজার কাজল বল তার চোখের এখানে মারে, হ্যাভিলি ইনজুর্ড হয়। ও তারপর ইট পাথর দিয়ে আমাদের আরও 2টো ছেলেকে ইনজোর্ড করে এবং ইনজোর্ড করার পরে যখন ওরা কোনো রকমে বন্দুক দেখে ভয় পেয়ে যায়, সাধারণ মানুষ ভয় খেয়ে গেছে, তখন কোনো রকমে বাইরে ঠেলে মেন গেট লক করে। মেন গেট লক করার সাথে সাথে ও অফিসের উপর পাথর দিয়ে হামলা শুরু করে এবং সেই মুহূর্তে পুলিশ এসে তাকে রেড হ্যান্ডে তুলে নিয়ে যায়। দেখা যাচ্ছে একটা অভিযোগ আসছে কি পবন সিংহ বিজেপি করে, আপনাদের নিজের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই? না, দেখুন, আমি ওকে বিজেপির কোনো কর্মসূচিতে দেখিনি এবং আমি এই এলাকায় আপনারা জানেন 2021 থেকে বিজেপি করছি। এই অক্ষর চাল বিতরণ থেকে শুরু করে বিজেপির কোনো কর্মসূচিতে আমি তাকে দেখিনি। সে কোন পার্টি করে, মাঝে বাই ইলেকশনের সময় এবং কাউন্সিলর ইলেকশনের সময় ও উজ্জ্বল চ্যাটার্জির সাথে তৃণমূল করতো, এটা আমি জানি। এবং তখন আমাদের নেতা নিয়ে বিভিন্ন গালাগালি এইসব ভিডিও তো ভাইরাল হয়েছিল। তো এই সমস্ত দুষ্কৃতি কোনো পার্টির হতে পারে না। কোনো সমস্ত রাজনৈতিক দলকে বলবো যে এই ধরনের দুষ্কৃতিদিকে সাপোর্ট করবেন না, কারণ আজ আমার উপর হামলা করতে এসেছিল, কাল আপনার উপরও করবে। এরা কারণ নয় এবং সত্যি কথা বলতে, না আমার ওর সাথে কথাবার্তা আছে, না দুশ্মনী আছে, না বন্ধুত্ব আছে। কেন যে এটা করলো, কার কোথায় করলো, আমি পুলিশের কাছে অনুরোধ করেছি। জানি না পুলিশ কতটা সাপোর্ট করবে, যে এটার একটা পূর্ণ তদন্ত হওয়া দরকার। ওর বউয়ের অভিযোগ হচ্ছে কি আপনারা জেসিপির লাগিয়ে ওর ঘরটাকে দেখুন, এটা মানে একটা ঘটনা ঘটিয়েছে, তার থেকে বাঁচার একটা অভিযোগ। আপনি খবর নিন যে ওই জমিটার উপর একটা কেস চলছে, শাকতরিয়া গ্রামের খাওয়াসদের ভার্সেস ওই জমি দখলের একটা কেস চলছে এবং কারা কে ভেঙেছে না ভেঙেছে সেটাকে আমার সাথে জড়িয়ে আমাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। আমি কেন ভাঙতে যাব? আমি বিজেপি করি। আপনার মনে হয় যে তৃণমূলের রাজে একটা বিজেপি নেতা লোকের ঘর ভেঙে দেবে আর পুলিশ চুপ করে বসে থাকবে? এটা কোনোদিনই সম্ভব নয়। এটা অন্য কারণ এটাকে জুড়ছে, যেহেতু ওরা আম সমেত ধরা পড়েছে এবং আমাকে মারার উদ্দেশ্যে যে এসেছিল সেখান থেকে বাঁচার একটা চেষ্টা করছে, কিন্তু এখনও আমার আইনের উপর ভরসা আছে। কমপ্লেন করেছি, এফআইআর করেছি আমরা। বাপ্পা আচার্যের সাথে আমার হাজব্যান্ডের রাতে ঝামেলা হয়েছিল। আমার হাজব্যান্ডকে বাপ্পা আচার্য বারবার ফোন করে 1 মাস ধরে ডাকছিল, কিছু টাকা পয়সা চাইছিল খরচার জন্য, 2 লাখ টাকা। আমার হাজব্যান্ডকে কালকে রাতে ফোন করে ডেকেছে, ওইখানে আমার হাজব্যান্ডের সাথে মারধর করেছে, তারপরে ওকে অ্যারেস্ট করিয়েছে থানায়। আর উল্টা তারপরে আমার বাড়িতে এসে ধাক্কাধুক্কি দিয়েছে, বাড়িতে ঢুকবার চেষ্টা করেছে, গালাগালি দিয়েছে। তারপরে আমরা যেখানে নতুন বাড়ি করছিলাম সেইটা জেসিপি দিয়ে পুরো ভাঙচুর করে দিয়েছে। আপনার স্বামী কি করতো? আমার স্বামী এমনি বিজনেস করে, গাড়ি চালায়। আচ্ছা, কোনো পার্টির সঙ্গে কি উনি জড়িত আছেন? না, সেরকম জড়িত নেই পার্টির সাথে। তো এটা করলো কেন? যার কথা বলছেন সে কে? আমরা বাড়ি করছিলাম, ওর জন্য ও টাকা চাইছিল। কে? বাপ্পা আচার্য। সে কে? নেতা এখানকার, কোন পার্টি? বিজেপি পার্টি। উনি কি আমার ঘর বাড়ি সমস্ত ভেঙে দিল। এখানকার কি কাউন্সিলর কেউ নেই? আমি ঠিক মতন জানি না, ওকে শুধু চিনি যে হ্যাঁ এটা বাপ্পা আচার্য নেতা আছে, কিন্তু কাউন্সিলর আছে না কি আছে আমি সেটা বলতে পারবো না। আপনার স্বামী কি কোনো পার্টি করে? না, আমার স্বামী এমনি বিজেপি পার্টি যোগ দেয়, কিন্তু সেরকম ইয়ে নেই আমার স্বামীর, পার্টি ইনভলভ নেই সেরকম। কি চাইছেন আপনারা? আমার যেটা ক্ষতি হয়েছে সেটা বাপ্পা আচার্য ক্ষতি পূরণ করুক, এটাই আমি চাইছি। আমার তো সব তো সর্বনাশ করে দিল বাপ্পা আচার্য। যেটা হয়েছিল মারধর করলো, থানায় দিল, কিন্তু আমার ঘর বাড়ি কেন ভেঙে দিল? কমপ্লেন করেছেন? হ্যাঁ। আপনার স্বামী কি ওই অফিসে গেছিল বাপ্পা আচার্য? ডেকেছিল বাপ্পা আমার স্বামীকে, 1 মাস ধরে ডাকছিল। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।